বাবা তুমি কি কোনোদিন ভালো হবে না? এই অভ্যাস পরিবর্তন করবে না কখনো? দেখ মা, যে 3-4 মাস আগে যে কাজটা তোর সাথে আমার হয়েছিল ভুলে, এই কাজটা আজকে তো তোর মা বাসায় নেই, আজকের জন্য দে প্লিজ। এটা কখনো যেন আর মুখের ভিতর না শুনি তোমার, ঠিক আছে? যে ভুল কাজ করছে সেই ভুল কাজটা আজকে তুমি তারাবিতে না যায় তুমি সেই কাজটা করতে চাইতেছ। আমি মা আসলে ঠিকই সব কিছু বলবো বাবা, ঠিক আছে? দেখ মা, একটু ম্যানেজ করে। না, কোনো ম্যানেজ নাই। হ্যালো বাবা। কোথায় তুই? রুমে। কই তুমি? রুমে। কাঁচালি ঘরে আছো নাকি? হ্যাঁ। কাঁচালি ঘরে আছো? কেন নামাজে যাও নাই তারাবিতে? শরীরটা একটু খারাপ লাগতেছে তো, এই জন্যই যাইনি। শোন, আমি কি বলি, কি? আমাকে ক্ষুধা লাগছে। হ্যাঁ, তোমার কোলা লাগছে, তুমি তুমি তারাবিতে না যে শুয়ে রয়েছো কেন? মা বাড়িতে নাই এমনিতেই? সবাই সবাই বাড়িতে নাই, সবাই নামাজে গেছে। তুমি এখানে শয়তানি ধরছে তোমাকে, তাই না? অসুস্থ, আমাকে ভালো লাগতেছে না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। কেন খারাপ লাগতেছে? আমি জানি না, তুই আমার একটু খাবার নিয়ে আয়, ক্ষুধা লাগছে। তুমি না খাইছো সন্ধ্যা সময়, না খাইছো? আমার ক্ষুধা লাগছে, রুমে খাবার দিয়ে দাও। পারবো না এখন যাইতে, নামাজে যাও নাই, আমি আর পারবো না। আরে মা, আমি অসুস্থ রে, তুই বোঝার চেষ্টা কর। অসুস্থ অসুস্থ খাবারটা তো ঠিকই খাইতেছো, তো নামাজে যেতে পারলা না? বাড়িতে একটা মানুষ নাই। যাই তো, আজকে তো যাইনি, তাই না? মা বাড়িতে নাই, এখন তোমার শুরু হয়েছে এখানে শয়তানি। মা বাড়িতে থাকলে ঠিকই তুমি নামাজে যেতা, এত অজুহাত দিতা না। আসো, একটু খাবার নিয়ে আসো আমার রুমে। না, আমি এখন খাবার খাওয়াতে, তোমার খাবার খাওয়াইছি না? ভাত খাইছো না? ইফতারের পর ভাত খাইছো। আমার কি আর খিদে লাগছে তোমার অন্তারি? খিদা লাগছে কেন? আমার জিজ্ঞেস করতে জিজ্ঞাসা। এই প্রত্যেকটা মানুষ তারাবিতে নামাজ পড়তে গেছে আর তুমি রুমের মধ্যে শুয়ে রয়েছো। বাবা তুমি কি যে, তোমার কি শয়তানে ধরছে আল্লাহ জানে। এখন একটু খাবার নিয়ে আয়। কি খাবা এখন তুমি? কি খাইতে চাইছো? ভাত তো খাইছো সন্ধ্যার সময়, আবার কি খাবার? এখন একটা হালকা পাতলা খাবার নিয়ে আয় রুমে। বাবা তুমি কি যে শুরু করছো আমি নিজেও বুঝতেছি না, বুঝছো? আজকে এই তারাবি নামাজটা তুমি মিস করছো। বোঝা লাগবো না, তুই খাবারটা নিয়ে আয়, আমার খুব ক্ষুধা লাগছে, আর পাইতেছি না। খুব খিদা লাগছে, তাই না? যে ইফতার করলা, ইফতার করার পর আবার খাবার খাইলা, এখন আবার খুব খিদা লাগে গেছে। 9টা 9:30 বাজে, এমনি তোমার খুব খিদা লেগে গেছে। মা বাড়িতে নাই, আজকে যদি মা বাড়িতে থাকতে গেলে তোমার কি যে করতে পারো, কি যে করতো সেটা তুমি নিজেও বুঝো না, বুঝছো? বুঝছি, একটু খাবার খাওয়াবি এখন? আমি পারবো না, তুমি যা বসে নিজে নিজে খাওয়া দাওয়া করো। 2 বেলা খাবার দিচ্ছি তোমার, এখন আমি পারবো না। কি যে করো। হ্যাঁ গো, শুনতেছি। এখন শোন, আমি তোকে একটা কথা বলি। কি? মনে কিছু করিস না, হ্যাঁ? মনে কিছু করিস না মানে কি? তুমি এই যে নামাজে যাও নাই, ঠিক আছে? তুমি যে শয়তানের মতো শুয়ে রয়েছ, এগুলো তো ঠিক না। তুমি কি বলতে চাইছিস এখন? মনে কিছু নেওয়ার মতো বললে তো অবশ্যই মনে কিছু নিব। মনে কিছু নেওয়ার মতো না বলতে, আমি বলতেছি, শোন, আগে মনোযোগ দিয়ে কথাটা শোন, হ্যাঁ? ওই যে 2-3 মাস আগে হ্যাঁ, তোর সাথে যে একটা আমার কাজ হয়েছিল ভুল করে, মনে আছে? আমি এইসব আর মনে করতে চাই না, ঠিক আছে? যে কাজটা আমার জীবনের জন্য খুব একটা এই কাজ, সেই কাজটা আমি আর কখনো মনে করতে চাই না, ঠিক আছে? তো এই কাজ হঠাৎ করে তোমার মনে আসছে কেন? কি সমস্যা তোমার? এখন দেখ,
আমার সমস্যা বিধায় তো তোর মা তো আর বাসায় নাই। তো মা বাসায় নাই দেখে তুমি নামাজে যাও নাই, ঠিক আছে? তোমার কোনো অসুস্থ, মনের ভিতরে অসুস্থ নাই, উপরে দিয়ে অসুস্থ ঘুমানো শুরু করছো। এখন মা বাসায় নাই, কি হয়েছে? তো বাসায় নেই, তাই না? এখন দেখ, এখন যদি আমি অন্যের বাড়িতে যাই তাহলে খারাপ মানে বিষয়টা খারাপ হয়ে যায় না? অন্যের বাড়িতে মানে? অন্যের বাড়িতে কি করতে যাবো? অন্যের বাড়িতে ওই যে বললামই তো তো। বাবা একটা কথা শোনো, রোজা রমজানের মাস, শয়তান তো সব বেঁধে রাখছে, তুমি যে কেমনে ছুটলা এটা চিন্তা করতেছি। এই রোজা রমজানের মাস তোমার মনের ভিতরে এটা শুরু হলো, যে ভুল কাজটা তুমি করছো সেই ভুল কাজটা তুমি আবার কেন করতে যেতেছো তুমি আমার সাথে? তখন তোমাকে আমি মাফ করছি, যে ভুল করে যেটা হয়ে গেছিল রাতের বেলা, যাক হতেই পারে মানুষের জীবনে ভুল ত্রুটি। আর সেই ভুলটা তুমি মা বাসায় নাই, আর সেই ভুলটা তুমি আবার করতে যেতেছো, তো আবার জেনে বুঝে। তুমি বুঝতে পারতেছো বিষয়টা? তা আবার সেই ভুলটা টেনে আবার সেই ভুলটা একই সেম ভাবে তুমি করতে যেতেছো। আগেও মা বাসা ছিল না, এখনো মা বাসায় নাই, খালামণিদের বাসায় গেছে, আর তুমি সেই সুযোগে তুমি নামাজে না যায়, তারাবিতে না যায়, প্রত্যেকটা মানুষ তারাবিতে গেছে। রুমে বাসা আমাদের বাড়িতে একটা মানুষ আমি দেখতেছি না, একটা কাকও নাই বাড়িতে। আর সেখানে তুমি রুমের মধ্যে বসে থেকে তুমি আমাকে বলতেছো তোমার খাবার দেওয়ার জন্য, আবার খাবার খাওয়ার অজুহাতে তুমি কাহিনী শুরু করছো। জানি না তোমার আমি এখন অন্যের বাসায় যাই। অন্যের বাসায় যায় যদি তুমি, মানে কি বলবো এখন আর, অন্যের বাসায় বাড়িতে যাইতে যেতেছো তুমি রোজা রমজানের মাসে? এর জন্য আমি তোকে বলছি তো যাও, যা যদি কিছু মানে আপ্যায়ন পাও মানুষের, কিছু মানুষ ধরে যদি তোমাকে আপ্যায়ন করে সুন্দর করে ধরা খাওয়ার পর ভালো লাগবে তো, যাও না। তুমি আমাকে আর মেয়ে মা বললো না, ঠিক আছে? তোমার আর আমার ভালো লাগতেছে না বিষয়টা। তুমি যে ভুল করছো সেই ভুলটা তুমি আবার করতে চাইছো কেন? এটা খুব জেনে বুঝে ভুল কেন করতে চাইতেছো তুমি আমার সাথে? একটু স্যাক্রিফাইস কর। কোনো স্যাক্রিফাইস নাই, এগুলো আবার কিসের স্যাক্রিফাইস? নামাজে যাও নাই, আগে যে ভুল কাজটা করছো সেই ভুল কাজটা সেম ভাবে তুমি আমাকে এখন জেনে বুঝে করতে চাইতেছো, তো এটা কেমন কথা কও? আজকের পর থেকে আর কখনো বলবো না। দরকার নাই, আমি এগুলো করবো না। আজকের জন্য তুমি কি এই জন্য কি তারাবিতে যাও নাই? এখন তো আমি ঠিকই বুঝতে পারতেছি তুমি তারাবিতে কেন যাও নাই। নামাজে প্রত্যেকটা মানুষ চলে গেছে, আর তুমি 9টা বাজে এখন তুমি ভাত খাবা, ঠিক আছে? সন্ধ্যার সময় তুমি ইফতারি করছো, ইফতারি করার পর ভাতও খাইলা, 9:30 বাজতে না বাজতে তুমি আবার খাওয়ার জন্য একটা অজুহাত দেখা গেছো। আমি রুমে যা কি করবো? আমি পারবো না, আমি এটা পারবো না। না, আমার খুব ভয় লাগে, আমি বাবা প্লিজ তুমি আর এই কথাগুলো আমার ওঠায়ও না, ঠিক আছে? আজকের জন্য শুধু একটু স্যাক্রিফাইস কর। তোমার যদি এত মন চায় তুমি আর একটা করো, বিয়ে শাদী করো, আর একটা মা আনো তুমি। আজকের জন্য তুই শুধু আজকের জন্য স্যাক্রিফাইস কর, আর কখনো বলবো না। আজকে আমার মা যদি বাসায় থাকতো না, তাহলে দেখতো তোমার যে কি কাহিনীটা করতো। নামাজে যাওয়া ছাড়া কি থাকতে পারতো তুমি? মা যেদিনে বাসায় থাকবে না সেদিনে তোমাকে শয়তানের বড়টা ধরে তোমাকে। রোজা রমজানের মাস, বুঝলাম না মানুষ রোজা রমজানের মাস কত ভালো হওয়ার চেষ্টা করে, তুমি দেখতেছি মানে সেই একটা ভুল কাজ করছে, সেই ভুল কাজটা আবার করতে যেতেছো। একটু ম্যানেজ কর। তো ম্যানেজ করলে কি তুমি শান্তি? খুব শান্তি তুমি? খুব শান্তি মা। আমার কেমন জানি লাগতেছে, আল্লাহ ভালো লাগে না আমার। এটা কোনো
এটা কোনো ইয়ে আসে কও, মনের ভিতরে কেমন যেন লাগে। অন্য তুই আর কেউ আমি হইলে, তো, তাই না? অন্য আর তো কেউ না। অন্য কেউ হইলে সেটা ভিন্ন কথা ছিল। আর তুমি বাবা, তুমি আমার বাবা, ঠিক আছে? আর তা আবার রোজা বললাম তো, রমজানের মাস, আমাদের কি যে এই কোন কি এই বিষয়টা তো তুই আর আমি ছাড়া কেউ জানতেছে না। জানতেছে না জানুক এক মানুষ তো ঠিকই, কি বলবো, আর কিছু বলার নাই আমার। একটু রুমে তুমি আসো ওই রুমে, আমি ওই কাছারি করে যেতে পারবো না। এই রুমে তো কেউই নাই, তুমি আসতে পারো না এখানে। কাছারি করে যেতে হবে কেন? এখানে এমনিতে কাছারি করে মানুষ যায় না, বিভিন্ন মানুষ আছে এখানে করে। হুম, তুমি রুমের দরজাটা খুলে রাখো, আমি আসতেছি। দরজা খুলে রাখবো? হুম, হ্যাঁ, দরজাটা খুলে রাখো, আমি আসতেছি। এখন অন্য কেউ যদি হঠাৎ করে আসে, তারা বিপরীত তোমার সাথে দেখা করতে যদি আসে, পরে কি হবে তখন? কেউ আসবে না। কেমন না লাগে তখন। আচ্ছা, আমি দরজা খুলে রাখতেছি। আমি কিন্তু এরপরে কিন্তু আর একদিনও তোমার কথা শুনবো না, কথাটা মনে থাকে যেন। কি বলছি? আর আমি কিন্তু মানে দুই দিক হবে না। না না, আমি কিন্তু না, আমি দুই দিক হবে না, আমার দুই দিক ভালো লাগে না। আচ্ছা, ওকে, একদিকে তুমি তুই যদি যেমন চাস সেমনি। তুমি যদি খাবার খাইতে চাও, তাহলে একদিকে খাবার খাবা। আর আমি ভাত রেডি করে রাখতেছি, দেখি তুমি কি খাবারটা খাইতে পারো আজকে। সন্ধ্যার সময় একবার খাইছো, আবার খাইছো, এখন আবার খাইতে চাইতেছো। দেখি তোমার পেটে কতটুকু খাবার আটে আজকে। আমি দরজা খুলে আমি রাখতেছি। আমি আমি কি বলি শোন, কি? সবকিছু রেডি করো, আমি আসতেছি। আরেকটা দিন যদি তুমি চাইছো খাবার, এই খাবারটা যদি আরেকদিন চাইছো না, ডাইরেক্ট আমার কাছে বলে দিব আমি। দেখ, না না না, বলা লাগবে না, আমি আজকে খাবো। আর মানুষ ছিলাম না, মানুষ মানে রোজা রমজানের মাস, কোথায় একটু ই হবে। আর তুমি মা যখন বাসায় না থাকে, তখন তোমার এই খাবার ওই খাবার ওই খাবার খাইতে চাও। আচ্ছা, আমি আসতেছি রুমে। হ্যাঁ, দরজাকে খুলে রাখবো আমি, এখনই আসবা তুমি? 2 মিনিটের মধ্যে যাচ্ছি। বললাম যে 2-3 মিনিটের মধ্যে আসতেছি। বাবা গো বাবা, তোমার মনের ভিতরে যে কি চলে আল্লাহ মাহবুব জানে। আজকের পর থেকে যদি আরেকদিন তুমি চাইছো এই সেম জিনিসটা, তুমি দরকার হলে আমাকে বিয়ে দাও তাড়াতাড়ি, ঠিক আছে? তুমি আমাকে বিয়ে দেবা তাড়াতাড়ি, সেটা আগে আমাকে বলো এখন। আমি থাকতে বিয়ে করা লাগবে কেন? কি? আমি যদি তোকে শান্তি দিতে পারি না? তোমার শান্তি, তোমার তো মা কি জন্য? মা আছে না, মারে তুমি শান্তি দেবা, তুমি আমার শান্তি দিতে চাইছো কেন? তোকে শান্তি দিতে পারি না? শয়তানের বড়টা ধরছে তোমাকে মনের ভিতরে। শান্তি দিবা তোমার বাবার মাধ্যমে যে শান্তি পাওয়া যায়, সেই শান্তি দিবা। তোমার এই শান্তি তোমার কে চাইছে? তোমার কাছে আমি চাইছি এই শান্তি তোমার কাছে? শোন, আচ্ছা, তাহলে যা বলবি সবকিছু আমি মেনে নিলাম। হ্যাঁ, আমার ইচ্ছা করে না বাবার সাথে, কেমন না লাগে কও, বিরক্ত কর। তোমারে না হয় খাবার দিলাম, ঠিক আছে, একটাবার ভুলে যাই কিছু হয়েছিল একদিন, সেটার জন্য তোমাকে আমি মাফ করছি। যাক, মানুষের জীবনে এরকম হতেই পারে। আর তুমি এই ভুলটা আবার করতে হইতেছো, এবং আমাকে বলতেছো বিয়ে না দেয়, ঠিক আছে, আমাকে সব দিতে তুমি শান্তি দেবা। তোমার কাছে আমি শান্তি যদি পাই। আচ্ছা, আমি তোকে কি? আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। আজকের পর থেকে কথা তো তুমি কিন্তু আর কোনোদিন চাইবে না আমার মনে, আমার এই কথাটা যেন আর আমার মনের ভিতরে যেন আর না আসে, কানে যেন না আসে, ঠিক আছে?
আমি দরজা খুলে রাখতেছি, তুমি আসো। ওকে। আচ্ছা ঠিক আছে।